আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেনজিনে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই যে বিক্রিয়াটা করার ক্ষেত্রে প্রথমেই আমাদের আগে সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ এই যে আমাদের সংজ্ঞায় যে বলছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3 এর উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড। এখানে অ্যালকাইল হ্যালাইড কি জিনিস? অ্যালকাইল হ্যালাইড, যেটাকে আমরা আর এক্স, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এর সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে সমস্ত যৌগগুলো আছে, এর বিক্রিয়ায় অ্যারোমেটিক বলয়ে অ্যালকাইল মূলক প্রবেশ করার পদ্ধতিকে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বলে। তাহলে প্রথমে আমাদের সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞার পর এখন যদি বিষয়টা দেখি, বিষয়টা কি হয়, এই যে এটা আমাদের একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ বেনজিন। এই যে বেনজিনের সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ আর বন্ড সিএল অ্যালকাইল হ্যালাইড এবং আমরা প্রভাবক হিসেবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3 নিব, এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই যে অ্যালকাইল বেনজিন, অর্থাৎ আটটা এখানে যা যুক্ত হয়েছে, যেটাকে আমরা বলতেছি অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন প্লাস HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এটা যদি বাস্তব জীবনের উদাহরণ দেই, তাহলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ও মিথাইল ক্লোরাইড জিনিসটা কি? বেনজিন এবং মিথাইল ক্লোরাইড, এই যে বেনজিন যোগ মিথাইল ক্লোরাইড CH3Cl মিথাইল ক্লোরাইড এর উপস্থিতিতে এই যে সেম প্রভাবক যদি নেই, তাহলে এখন এই যে জাস্ট আর এর জায়গায়, অ্যালকাইল মূলকের জায়গায় এটা এখানে প্রতিস্থাপিত হবে। CH3 যোগ HCl, এই যে এটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে টলুইন। এটার নাম হচ্ছে টলুইন। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দিলাম, সংজ্ঞার পর আমরা দুইটা উদাহরণ দিলাম। এখন এই যে বিক্রিয়াটা কিভাবে উৎপন্ন হলো, এই কৌশলটা আমাদের বর্ণনা করতে হবে। কৌশলের মোটামুটি তিনটা স্টেপ আছে। এখন তিনটা স্টেপ আমাদের একদম ডিটেইলস বর্ণনা করে বিস্তারিত লিখতে হবে। তাহলে শুরু করি। প্রথমেই ধাপ 1 আছে। ধাপ 1 এ যেটা বলছে যে ইলেকট্রোফাইল আর প্লাস তৈরি অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ArCl এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মিথস্ক্রিয়ায় একটি কার্বোক্যাটায়ন হবে, ক্যাটেনেশন আর কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইডটা আছে, আর বন্ড সিএল অ্যালকাইল হ্যালাইড যোগ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের বিক্রিয়ায় AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি? এটা একটা ক্যাটালিস্ট। এটা হচ্ছে একটা ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট এটা ক্যাটালিস্ট বা লুইস অ্যাসিড, যা ক্লোরিন থেকে ইলেকট্রনকে নিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে। অর্থাৎ এই যে ক্লোরিনকে সে টেনে নেবে, ক্যাটালিস্টটা লুইস অ্যাসিডটা টেনে নেবে, ক্লোরিনকে টেনে নেওয়ার ফলে এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এই যে আর প্লাস উৎপন্ন হলো, যেটাকে আমরা বলতেছি কার্বোক্যাটায়ন যোগ এখানে AlCl4 মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে।
এটা হচ্ছে আমাদের 1 নং ধাপ ছিল। তাহলে 1 নম্বর ধাপে আমাদের কি উৎপন্ন হলো? একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো। এই যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো এটার নাম আমরা দেই হচ্ছে ইলেকট্রোফাইল। এটা কি বলা হয়? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। এই বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফাইলের কিন্তু অনেক ব্যাপক পরিমাণ কাজ রয়েছে। এখন ধাপ 2 এ আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোফাইল বেনজিন রিংকে আক্রমণ করে। তাহলে ধাপ 2 এ আইসা ইলেকট্রোফাইলটা বেনজিন রিংকে আক্রমণ করে এবং বেনজিনের পাই ইলেকট্রন এই ইলেকট্রোফাইল আর প্লাস কে আক্রমণ করে একটি সিগমা কমপ্লেক্স তৈরি করে। এতে সাময়িক বেনজিনের অ্যারোমেটিসিটি ভেঙে যায়, অর্থাৎ সাময়িকভাবে বেনজিনের অ্যারোমেটিসিটি ভেঙে যায়। এই অবস্থায় রিং ধনাত্মক চার্জ যুক্ত থাকে। এখন এই যে 2 নম্বর ধাপটা কিন্তু এই বিক্রিয়ার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আগে এই যে বেনজিনটা আছে, বেনজিনটা আমরা একটু চাকরি কাটাবো। যোগ এই যে কার্বোক্যাটায়ন, এই যে কার্বোক্যাটায়নটা বেনজিনের এইখানে আক্রমণ করবে। আক্রমণ করার ফলে এটা একটা ধীর প্রসেসিং হবে। এখানে যেটা উৎপন্ন সেটা হচ্ছে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে। অর্থাৎ এই যে এখানে যদি আক্রমণ করে, দ্বিবন্ধনে যদি আক্রমণ করে, তাহলে দ্বিবন্ধনটা উঠে যায়, তাহলে একটা হাত ফাঁকা হবে। অর্থাৎ হাত ফাঁকা হয়ে যাওয়ার ফলে এই আটটা ওখানে যায় প্রতিস্থাপিত হয়ে বসে পড়বে আর কি। আর এখানে হাইড্রোজেন আছে। তাহলে আলটিমেটলি যেখান থেকে হাত ফাঁকা হয়েছে বা দ্বিবন্ধন চলে গেছে ওখানে আমাদের পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। এই যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। অর্থাৎ এখানে তখন দ্বিবন্ধন ছিল আর এই যে এখানে আমাদের দ্বিবন্ধন থাকবে। অনুরূপভাবে এই দ্বিবন্ধনটা এটা 2 নম্বর কার্বনে এসে প্রতিস্থাপিত হয়েছিল, পরবর্তীতে আবার এটা 4 নং কার্বনে এসে আক্রমণ করবে। এই যে এখানে এসে আক্রমণ করছে, এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। এই পূর্বের ন্যায় আর এইচ। তার পরবর্তীতে আইসা ইলেকট্রনটা দ্বিবন্ধন এই যে এখানে আক্রমণ করছে। এখানে আক্রমণ করার ফলে এই যে এখানে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে আর এইচ। এটা হচ্ছে মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। এখান থেকে পরবর্তীতে আমাদের সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়। অর্থাৎ এই তিনটা মিলে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এরকম। এই জিনিসটাকে আমরা বলতেছি সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। সিগমা জটিল অর্থাৎ এই যে তিনটার সামগ্রিক রূপ হচ্ছে এইটা, এই সিগমা জটিলটা। এখন সর্বশেষ ধাপে এসে আমাদের ধাপ 3 এ এসে ডিপ্রোটনেশন ও অ্যারোমেটিসিটির পুনরুদ্ধার। সিগমা কমপ্লেক্স থেকে একটি হাইড্রোজেন বের হয়ে যায় এবং অনাত্র AlCl4- তা গ্রহণ করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ও HCl তৈরি করে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের সিগমা কমপ্লেক্স, AlCl4, এখান থেকে এই যে হাইড্রোজেন এইটার সাথে অপসারিত হয়ে যাবে। অর্থাৎ হাইড্রোজেনটা এ যদি গ্রহণ করার ফলে এই যে জিনিসটা হয় এটা অনেক দ্রুততার সাথে হয়।
গ্রহণ করে এখানে HCl যোগ AlCl3 উৎপন্ন হয়ে যায় এবং এখানে এই হাইড্রোজেনটা চলে গেলে শুধু এই যে আরটা থাকে, এটাকেই বলতেছি অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যালকাইল বেনজিন। মূলত এইভাবেই আমাদের বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল ঘটে থাকে আর কি।